নিজেদের এত বছরের পুরনো বাড়ি ছেড়ে আমাদের ফ্ল্যাটে চলে আসতে হলো। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? হ্যাপি নিউ ইয়ার। আমার বলারও সুযোগ হয়নি, অনেক দিন ভ্লগও করা হচ্ছে না। তার কারণ হলো আমরা এত বছরের আমাদের নিজেদের বাড়ি ছেড়ে এখন ফ্ল্যাটে এসেছি। অবশ্যই প্রমোটিংয়ের জন্য, বাড়ি প্রমোটিংয়ে দেওয়া হয়েছে বলেই এখন কিছুদিন আমরা ফ্ল্যাটে থাকবো, আবার আমরা ওখানে যখন ফ্ল্যাট হবে আমরা ফিরে যাব। তো এত কাজ এখনও চলছে, এত ব্যস্ততা, মানে মনে হচ্ছে যেন 24 ঘন্টায় দিনটা না হয়ে যদি 48 ঘন্টায় একদিন হতে পারতো বোধহয় ভালো হতো। প্রচুর কাজ, তবে কিছু পেতে গেলে কিছু তো ছেড়ে আসতেই হয়, তাই প্রচণ্ড মন খারাপ ছিল, দুঃখ ছিল। কিন্তু তার পাশাপাশি যখন বুঝলাম আমার ওই বাড়ি, আমার শ্বশুর বাড়ির কথা বলছি, অনেক বছরের পুরনো, অনেক বছরের, মানে রিপেয়ার করতে করতে প্রায় মানে কেটেই যাচ্ছে সময়, যা কত রিপেয়ার করা যায়। তাই জন্য এটাই ডিসিশনে আসা হলো যে এবার নতুন করে একই জায়গায় আমরা থাকবো, তবে নতুনভাবে, নতুন ঘরে নতুন করে করা হবে। ওই জন্যে তো, তার জন্য খাটনি তো থাকবেই। একটা কথা ঠিক যে যেদিন থেকে শুনেছি সেই দিন থেকে নিজেরা কাজ এগোনো শুরু করে দিয়েছে, যার ফলে কি হয়েছে, খুব বেশি প্রচণ্ড হেক্টিক হয়ে গেছে, প্রচণ্ড, মানে আমাদের পক্ষে খুব মানে ইম্পসিবল হয়ে গেছে ব্যাপারটা, তা নয়। সুন্দর মতন মানে স্টেপ বাই স্টেপ গুছিয়ে আনতে পেরেছি, নিজেরা আলোচনা করে যে এখন এটা করবো, এরপরে স্টেপ এটা হবে, আস্তে আস্তে করতে পেরেছি। এবং লাস্ট মোমেন্টের যেটা না করলেই নয়, যে প্যাকার্স অ্যান্ড মুভার্স ভীষণ ভালো, খুবই ভালো ছেলেরা, তো তারা খুব সুন্দরভাবে যত্ন করে সব নিয়ে ঠিয়েছে। তো সবাই মিলে একসাথে কাজ করে এখন পর্যন্ত তো স্টেপ বাই স্টেপ এগোচ্ছে পরিকল্পনা মাফিক। তবে এখনও সবটা গুছিয়ে উঠতে পারিনি, সময় লাগবে। তো খুব তাড়াহুড়ো করে করতেই হচ্ছে, সবটা শেষ করতেই হবে, আনপ্যাকিং করতে হবে, এরকম কোনো ব্যাপার না। যতটুকু প্রয়োজন সেইগুলোই স্টেপ বাই স্টেপ করা হচ্ছে। এগুলো বলার একটাই কারণ যে তোমাদেরও যাদের শিফটিং আগামী দিনে হয়তো আছে বা থাকবে, সত্যি একটু পরিকল্পনা মাফিক চললে খুব বেশি খাটনি হয় না। আর আমার মেয়ের তো খুব আনন্দ, কেননা নতুন জায়গায় এসেছে, নতুনভাবে বেশ ঘুম থেকে উঠলেই সকালে নতুন জায়গা দেখছে। আর তার থেকেও বেশি আনন্দ হচ্ছে যে বেশ কিছুদিন পর্যন্ত ওর বই খাতা বাক্সবন্দি ছিল, মানে আমরা গুছিয়ে ওঠার টাইমই পাচ্ছিলাম না। তারপর একটু দুঃখ পেয়েছে যেদিন আমরা পেটি খুললাম, কার্টুন খুললাম, যে না এরপর তো তোমার বই খাতা বের করতেই হবে, পড়াশোনাটা হ্যাম্পার হচ্ছে। ও আচ্ছা, খুলে ফেলেছো পেটিটা, এবার তো পড়তে হবে, এরকম একটা ব্যাপার আর কি। মোটামুটি একটা মানে কি বলবো, একটা ডেইলি লাইফে মানে পুরনো ছন্দে ফিরে এসেছি, খুব বেশি সময় লাগলো না, অ্যাডজাস্ট করতে পেরেছি। এই হলো ব্যাপার। আর এই অবস্থার মধ্যেই বাবা মেয়ের ব্যাডমিন্টন খেলা চলছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভ্লগে তোমাদের সাথে। নতুন বছর খুব ভালো করে কাটাও, খুব আনন্দে কাটাও, সব সময় হাসি খুশি থাকো। টাটা, চল।